শহীদী কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের 2025-26 সাংগঠনিক সেশনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদের চলমান ষান্মাসিক অধিবেশনে সর্বমোট 6টি প্রস্তাব গৃহীত হয়। 6টি প্রস্তাবের মধ্য থেকে এ পর্যায়ে 1 নং প্রস্তাব পেশ করবেন সংগঠনের কেন্দ্রীয় প্রশিক্ষণ ও ক্যাম্পাস কার্যক্রম সম্পাদক মোহাম্মদ ইসমাইল খন্দকার। প্রস্তাবিত বিষয় হচ্ছে শিক্ষা ও শিক্ষাঙ্গন পরিস্থিতি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদের 2025-26 সেশনের ষান্মাসিক অধিবেশন গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে দেশের শিক্ষা ব্যবস্থা ও শিক্ষাঙ্গন বর্তমানে বহুমাত্রিক সংকটের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। সাম্প্রতিক সময়ে শিক্ষা ব্যবস্থায় গৃহীত বিভিন্ন নীতিমালা, কাঠামোগত দুর্বলতা এবং শিক্ষাঙ্গনের অস্থিতিশীল পরিবেশ শিক্ষার সার্বিক মানকে প্রশ্নবিদ্ধ করছে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। বিশেষভাবে সরকার কর্তৃক ঘোষিত 3 দিন অফলাইন ও 3 দিন অনলাইন ক্লাসের সমন্বিত পদ্ধতি বাস্তবায়িত হলে শিক্ষার্থীরা ধারাবাহিক ও সুষম শিক্ষার ধারা থেকে বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা প্রবল। এ ধরনের খণ্ডিত শিক্ষা পদ্ধতি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার অভ্যাসকে ব্যাহত করতে পারে এবং শিক্ষার প্রতি অনাগ্রহ সৃষ্টি করতে পারে। একই সাথে প্রযুক্তিগত সীমাবদ্ধতা, সমন্বয় ঘাটতি ও বাস্তবায়নজনিত দুর্বলতার কারণে অভিভাবকদের মধ্যে তীব্র উদ্বেগ ও অনিশ্চয়তা সৃষ্টি করছে। পাশাপাশি বর্তমান পাঠ্য বইয়ে এমন কিছু বিষয় সংযোজিত রয়েছে যা এদেশের সমাজ, সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধের সাথে সাংঘর্ষিক বলে প্রতীয়মান হচ্ছে। বিশেষত ট্রান্সজেন্ডার ইস্যুর অন্তর্ভুক্তি এবং ইসলামী ইতিহাস ও ফিলিস্তিন প্রসঙ্গে বিভ্রান্তিকর উপস্থাপন সাধারণ জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে। এর ফলে শিক্ষার্থীদের মানসিক ও আদর্শিক বিকাশে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। 8 এপ্রিল 2026 তারিখে দৈনিক নয়াদিগন্তে প্রকাশিত তথ্য অনুযায়ী এমপিওভুক্ত স্কুল কলেজে শিক্ষকের শূন্যপদ 60,295টি। এছাড়া 15 জানুয়ারি 2026 তারিখে দৈনিক প্রথম আলোতে প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয় যে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রায় 35,000-এরও বেশি শিক্ষক পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত এসব প্রতিবেদন অনুযায়ী দেশের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকট মারাত্মক আকার ধারণ করেছে। একই সাথে শিক্ষকদের পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব শিক্ষার গুণগত মানকে আরও দুর্বল করে তুলেছে। শিক্ষা উপকরণের ঘাটতি এবং অবকাঠামোগত সংকট এ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বর্তমান শিক্ষা ব্যবস্থা ক্রমবর্ধমান বেকারত্ব সমস্যার সাথেও সরাসরি সম্পর্কযুক্ত। যুগোপযোগী ও কর্মমুখী শিক্ষা নিশ্চিত না হওয়ায় বিপুল সংখ্যক শিক্ষার্থী শিক্ষা জীবন শেষে কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে, যা সামাজিক অস্থিরতার ঝুঁকি বৃদ্ধি করছে। শিক্ষাঙ্গনের পরিবেশও চরমভাবে বিপর্যস্ত। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে এ ধরনের চিত্র উঠে এসেছে। 12 মার্চ 2026 তারিখে দৈনিক প্রথম আলোতে প্রকাশিত তথ্য অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে অন্তত 18টি সংঘর্ষ ও সহিংস ঘটনার ফলে সাধারণ শিক্ষার্থীরা আক্রান্ত হয়েছেন, যার মধ্যে একাধিক ঘটনায় গুরুতর আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। একইভাবে 25 ফেব্রুয়ারি 2026 তারিখে দৈনিক আমার দেশে প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয় যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্তত 5টি হলে অবৈধভাবে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে সিট দখল ও নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে। এছাড়া 8 নভেম্বর 2025 তারিখে বাংলাদেশ প্রতিদিন প্রকাশিত প্রতিবেদনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে র্যাগিং ও চাঁদাবাজির ঘটনায় অন্তত 12টি পৃথক অভিযোগের তদন্ত রয়েছে বলে জানানো হয়। অন্যদিকে 4 মার্চ 2026 তারিখে বিকেলে ইসলামী বিশ্ববিদ্যালয়ে নিজ দপ্তরে উপর্যুপুরি ছুরিকাঘাতে সমাজ কল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা নিহত হন। এ ঘটনায় শিক্ষাঙ্গনের নিরাপত্তা পরিস্থিতিকে আরও গুরুতর প্রশ্নবিদ্ধ করেছে। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত এসব তথ্য অনুযায়ী হল দখল, চাঁদাবাজি, র্যাগিং এবং সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতনের ঘটনা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিয়মিতভাবে ঘটছে, যা শিক্ষার স্বাভাবিক ও নিরাপদ পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করছে। এছাড়াও শিক্ষক রাজনীতির নেতিবাচক প্রভাব শিক্ষাঙ্গনে এক ধরনের বিভাজন সৃষ্টি করছে, যা শিক্ষা কার্যক্রমে বিঘ্ন ঘটাচ্ছে। বিশেষত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ সহ স্কুল কলেজের শিক্ষক নিয়োগে দলীয়করণের প্রবণতা শিক্ষার নিরপেক্ষতা ও গুণগত মানকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এর ফলে যোগ্যতার পরিবর্তে রাজনৈতিক আনুগত্য প্রাধান্য পাচ্ছে, যা শিক্ষা ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা নষ্ট করছে এবং সামগ্রিক শিক্ষার পরিবেশকে দুর্বল করে দিচ্ছে। একই সাথে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে অসামাজিক ও অনৈতিক সংস্কৃতির চর্চা শিক্ষার্থীদের নৈতিক অবক্ষয়ের দিকে ঠেলে দিচ্ছে। এমত অবস্থায় বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদের ষান্মাসিক অধিবেশন মনে করে যে শিক্ষা ও শিক্ষাঙ্গনের এই সংকটময় পরিস্থিতি নিরসনে অবিলম্বে কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি। অন্যথায় জাতির ভবিষ্যৎ মারাত্মক হুমকির সম্মুখীন হবে। এ প্রেক্ষিতে শিক্ষা সংকট নিরসনে ইসলামী ছাত্র মজলিস নিম্নোক্ত সুপারিশসমূহ প্রদান করছে। ১. শিক্ষা ব্যবস্থার সকল স্তরে কুরআন ও প্রয়োজনীয় ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা এবং পাঠ্য বইয়ে ইসলাম ও ধর্মীয় মূল্যবোধ বিরোধী সকল বিষয়বস্তু পরিহার করে নৈতিক ও আদর্শ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ২. শিক্ষা খাতে দেশের মোট জিডিপির ন্যূনতম ৫% বরাদ্দ নিশ্চিত করে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, শিক্ষক প্রশিক্ষণ, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষা উপকরণের সহজলভ্যতা নিশ্চিত করতে হবে। ৩. সেশন জট নিরসন, নিয়োগ সহ সকল পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতি বন্ধ করে মেধাভিত্তিক স্বচ্ছ মূল্যায়ন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে এবং শিক্ষাকে কর্মমুখী করে বেকারত্ব নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। ৪. ক্যাম্পাসে হল দখল, সিট বাণিজ্য, র্যাগিং, চাঁদাবাজি ও টেন্ডারবাজি বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ নিশ্চিত করতে হবে এবং শিক্ষার্থীদের জন্য সুষ্ঠু শিক্ষার পরিবেশ গড়ে তুলতে হবে। ৫. প্রতিটি ক্যাম্পাসে ধর্মীয় অনুশাসন পালনের সুযোগ ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি ছাত্র সংসদ নির্বাচন চালু করে গণতান্ত্রিক ও সুস্থ সহাবস্থানের পরিবেশ প্রতিষ্ঠা করতে হবে।